রাজস্থান নিবাসী এক ব্যবসায়ী খুন করে ট্রলি ব্যাগে ভরে প্রমাণ লোপাটের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। মৃতের নাম ভাগারাম দেবাসী। উত্তর কলকাতার গিরিশ পার্ক এলাকায় থাকতেন তিনি। বড়বাজারে কাপড়ের ব্যবসা ছিল তার। ঠনঠনিয়া কালীবাড়ির কাছে একটি বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় খুনে অভিযুক্ত দ্বিতীয়জন কৃষপাল সিংকে। পুলিশ সূত্রে খবর 8 লক্ষ টাকার জন্য খুন করা হয় ভাগারাম দেবাসী নামে ওই ব্যবসায়ীকে। মঙ্গলবার গভীর রাতে কল্যাণী এক্সপ্রেসওয়ের উপরে একটি অ্যাপকাবের ডিকি থেকে একটি ট্রলি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ট্রলি খুলে দেখা যায় সেলোটেপ লাগানো একটি বস্তা। সেটি খোলার পর মেলে এক ব্যক্তির দেহ। মুখে সেলোটেপ এবং গলায় ক্ষতচিহ্ন ছিল তার। ওই ঘটনায় অ্যাপক্যাবের এক যাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের তদন্তে জানা গিয়েছে ব্যবসায়িক সূত্রে কৃষপাল এবং করণ সিংয়ের সঙ্গে পরিচয় হয় তার। অভিযুক্তদের কাছ থেকে প্রায় 8 লক্ষ টাকা ধার নিয়েছিলেন ভাগারাম। পরে ওই টাকা ফেরত দিতে তিনি টালবাহানা করছিলেন বলে অভিযোগ। সেই কারণেই মঙ্গলবার গিরিশ পার্ক এলাকায় ভাগারামের কাছে যান কৃষপাল ও করণ। সেখানে কফিতে বিষ মিশিয়ে ভাগারামকে খাওয়ান তারা। কিছুক্ষণ পরে অচৈতন্য হয়ে পড়েন তিনি। এই অবস্থায় ভাগারামকে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে গলার নলিও কেটে দেওয়া হয়। নীল রঙের একটি ট্রলি ব্যাগে ভাগারামের দেহ ভরে প্রথমে অভিযুক্তরা যান দমদম নাগিরবাজার এলাকায়। রাত 9টার সময় অ্যাপ ক্যাব ভাড়া করে দেহ সমেত ট্রলি ব্যাগ নিয়ে নদিয়ার দিকে পাড়ি দেয় কৃষপাল ও করণ। পরিকল্পনা মতো কল্যাণী এক্সপ্রেসওয়ের কাছে কোনো একটি নির্জন জায়গায় ট্রলিটি ফেলে পালিয়ে যাওয়ার জন্য গাড়িটি থামাতে বলে খুনিরা। তবে অ্যাপ ক্যাবের চালকের মধ্যে মাঝ রাস্তায় হঠাৎ গাড়ি থামাতে বলায় কৌতূহল জাগে। গাড়ি চালক রাহুল অধিকারীকে নানান কথা বলতে থাকে করণ ও কৃষপাল। তাদের মধ্যে শুরু হয়ে যায় কথা কাটাকাটি। সেই সময় টহলরত পুলিশ কর্মীরা গাড়িটির কাছে এগোতেই কৃষপাল দৌড়ে পালান। ট্রলির মধ্যে দেহ উদ্ধার হয়। ট্রলির মধ্যে থেকে মেলে নগদ 65,000 টাকা এবং রক্তমাখা অস্ত্র। গ্রেপ্তার হয় করণ। 2টা ছিল। লোকেশনে গেছি, ওরা মালটা ডিকিতে যেমন আমরা কাস্টমার টানি, ডিক্কি খুলে দিলাম, তুললো ওরা 2 জনে। বলছে ভারী লাগেজে আছে কি? তো বলছি এখানে আমাদের ফ্যাক্টরি আছে, আমরা এসেছি হচ্ছে বোম্বাই মহারাষ্ট্র থেকে মাল সেল করার জন্য, হিন্দিতে। তারপরে লাগেজটা নামালো। তো নামানোর সময় আমাকে ডাউট হচ্ছে, সব থেকে বড় কথা কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম মধ্যম গ্রামের ভিডিও, ওইটা দেখে আমার ডাউট হচ্ছে এরিয়াটা দেখে। আমি বলছি ভাই লাগেজে কি আছে আমাকে দেখাও তো একটু খুলে। সাথে সাথে কপাল ভালো একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। আমি রাস্তার মাঝখানে গিয়ে পুলিশের গাড়িটা সিগন্যাল দিয়ে দাঁড় করালাম, তখন এই ছেলেটা পালাচ্ছিল। আমি দৌড় মেরে গিয়ে ওকে জাপটে ধরলাম। তারপরে এই পুলিশে গিয়ে হালকা চেন খুলে দেখলো, তখনই দেখলো বডি ওর পুরুষ। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।